মুসলমান ভাইরা আমার খেয়াল করে দেখুন, লক্ষণীয় বিষয় হলো হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সংসারের দায়িত্ব সবকিছু সাইলাবার হাতে উঠায় দিয়ে গেলেন, তো সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, শয়তান প্রবঞ্চনা দিতেছে, ধোঁকা দিতেছে। রে সাইলাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, এমন সুন্দরী সাইলাবা, এমন সুন্দরী স্ত্রী আমি দুনিয়ার জমিনে আর তুমি কাউকে দেখবা না। তো সাইলাবার স্ত্রী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এত সুন্দরী। সাইলাবা, যাও মনের খায়শিয়াত গুলা মিটায় ফেলো, মনের চাহাদাত গুলা মিটায় ফেলো। সুবর্ণ সুযোগ আছে, কেউ বাড়িতে নাই, সাঈদও বাড়িতে নাই, তো তার গার্জিয়ান বাড়িতে নাই, অভিভাবক বাড়িতে নাই। এ সাইলাবা, যাও মনের বাসনাগুলো পূর্ণ করে ফেলো। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির কাছে দৌড়ে চলে গেলেন। পর্দার পার থেকে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে টান দিয়ে বলে, আসো উভয়জন, বাড়ি ফাঁকা না, তোমার স্বামী আছে না, কোনো গার্জিয়ান আছে, আমার হাতে সমস্ত দায়িত্ব উঠিয়ে দিয়ে গিয়েছেন, চলো তুমি আর আমি একসাথে আমরা অবৈধ কাজে লিপ্ত হয়ে যাই, তো তোমার মনের খায়শিয়াত পূর্ণ হয়ে যাবে আর আমার মনের আফসোসও মিটা যাবে। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, সাইলাবা, এ কেমন কথা, তুমি আমানতের খেয়ানত করতেছো সাইলাবা। এ সাইলাবা, তুমি কি জানো না কাল কিয়ামতের দিন আমার মাহবুবে হাকিকি, মাসুকে হাকিকি আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার মালিক কিরকম ভাবে শাস্তি দিবে যিনি অন্যায় অবিচার করবে, আমানতের খেয়ানত করবা। রে সাইলাবা, দুনিয়ার জমিনে যদিও কেউ দেখে না, কিন্তু দুনিয়ার জমিনে কেউ না দেখলে দেখে কে? আরো জোরে চিল্লায় বলেন, কে দেখে? আমার আসমানের মালিক দেখেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সাইলাবার অন্তরে ভয় ঢুকে গেছেন, ঠিকই তো কথা, দুনিয়ার জমিনে কেউ না দেখো, আমার আসমানের মালিক তো দেখতেছে, আমি যে গুনাহ লিপ্ত হব, আমানতের খেয়ানত করব। এবার হযরত সাইলাবা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতটা ছাইরা দিয়া দৌড়িয়ে জঙ্গলের দিকে চলে গেলেন, আর চলে গিয়ে সিজদায় পড়ে কান্দে, মালিক, দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় করে, মা বাবা ভাই বোন সবাই তার বিরুদ্ধে চলে যায়, কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যিনি বিরুদ্ধে যায় না, হাজার অন্যায় করার পর যদি যায় বলে, মা আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, মা সন্তানকে বুকে টাইনা নিয়ে বলবে, বাবা দুনিয়ার সমস্ত মানুষ মিথ্যা কথা বলতে পারে, তুমি আমার সন্তান, আমি বিশ্বাস করছি তুমি মিথ্যা কথা বলো না, এই কথা ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সাইলাবা এবার দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, কিন্তু মালিক তুমি দেখছো, আমি সাইলাবা গুনাহ করে ফেলছি, মাফ করে দেওয়ার জিন্দেগিতে গুনাহ করব না। সাইলাবাতুল আনসারী এরকম ভাবে কাঁদতেছে আর দোয়া করতেছে। অপর দিক থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ শেষ হয়ে গেছে। এবার সাঈদ বাড়িতে আসলেন, বাড়িতে আইসা জিজ্ঞেস করতেছেন, বিবি আমার ভাই সাইলাবা কোথায়, আমার ভাই সাইলাবা কোথায়? বিবি ডাক দিয়ে বলে, জানি না তোমার ভাই সাইলাবা কোথায়, তবে এতটুকু বলতে পারি সে জঙ্গলের দিকে দৌড়ে চলে গিয়েছেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়িয়ে জঙ্গলের দিকে চলে যায়, আর সাঈদ ইবনে আব্দুর রহমান মনে মনে খুব বলতে থাকে, আল্লাহ আমার ভাই সাইলাবাকে আমার সঙ্গী বানায় দাও, আমার ভাই সাইলাবাকে আমার সন্তান এনে দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান দোয়া করে তো রাস্তা চলতে চলতে জঙ্গলের ভিতরে চলে গেলেন, যা দেখে সাইলাবাতুল আনসারী কাঁদতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আসমানের মালিকের কাছে দোয়া করতেছেন। পিছন থেকে সাঈদ ডাক দিয়ে বলে, রে সাইলাবা আয়, চলে আয়, গুনাহ করেছিস তো আল্লাহ রাব্বুল আলামিন
এর কাছে মাফ চা, ক্ষমা চা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মাফ করে দিবে। কথা ঠিক কিনা? এবার সাঈদ ইবনে আব্দুর রহমান এই কথা বলার পর সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, না না, আমি যাব না, কারণ আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনার কারণে আমি মদিনাবাসী কাউকে মুখ দেখাতে পারবো না। না না না, এমনটা আমি করব না, আমি যাব না। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এরে ভাই চলো আল্লাহর কাছে ক্ষমা চাইবা। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাইলাবা ডাক দিয়ে বলে, ভাই আমার দুইটা হাত অপমানিত গোলামের ন্যায়, আসামির ন্যায়, অন্যায়কারীর ন্যায়, আমানতের খেয়ানতকারীর ন্যায় তুমি আমার দুইটা হাত বাইদা লইয়া যাও। তুমি আমার দুইটা হাত বাইদা লইয়া যাও, যাতে মানুষ দেখে বুঝতে পারে অন্যায় জিনা করার কারণে, আমানতের খেয়ানত করার কারণে সাইলাবার এই শাস্তি হচ্ছে। অপারগ হয়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দুইটা কাঁধের সাথে বাইদা ও অপমানিত গোলামের ন্যায় টাইনা টাইনা মদিনার ভিতরে লইয়া যায়। অপর দিক থেকে হযরত সাইলাবাতুল আনসারীর মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, বাবা বুড়া তো হয়ে গিয়েছ, বয়স তো কম হয় নাই, এখনো বুঝি অভ্যাস পরিবর্তন হয় নাই, এখনো বুঝি স্বভাব পরিবর্তন হয় নাই। এ বাবা কেন গুনাহ করলাম? যতদিন তুমি গুনার ভিতরে লিপ্ত থাকবা, আমি খামসানা তোমার মেয়ে তোমাকে বাবা বলে স্বীকার করি না, স্বীকার করব না। হযরত সাইলাবাতুল আনসারীর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। এবার সাঈদকে ডাক দিয়ে বলে, সাইলাবা না না না, আমি মদিনায় যাব না, চলো আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাব, গিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করব, আবু বকর আমি যে গুনাহ করলাম, আমি যদি তওবা করি মাসুকে হাকিকি কি আমাকে maaf কইরা দিবেন। হযরতে আবু বকরের দরবারে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে সাইলাবা, মাফ দেওয়া না দেওয়া সেটা হচ্ছে মাসুকে হাকিকির বিষয়, মাফ দেওয়া না দেওয়া সেটা আসমানের মালিকের বিষয়। বাকি তুমি যে গুনাহ করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি যে আমানতের খেয়ানত করলা, এই জন্য আমি সাইলাবার দরবার থেকে, এই জন্য আমি আবু বকরের দরবার থেকে ফিরে যাও, চলে যাও। একে একে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলাবাকে তাড়ায় দিলেন। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাইলাবা বলে, রে সাঈদ, এতক্ষণ পর্যন্ত বুঝেছিলাম যদি আমার গুনার কথাটা আমার মায়ার নবী যাই না যায় তো লজ্জা পাবো, নিজের কাছে অন্যায় মনে হবে, নিজের কাছে আমানতের খেয়ানতকারী মনে হবে, লজ্জা পাবো, এই জন্য আমি নবীজির কাছে যাই নাই। এ সাইলাবা, এখন আর সহ্য হয় না, চলো আমি নবীর কাছে যাব, আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করব, নবী আমার, আমি যে গুনাহ করেছি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবেন নি? এই কথা বলিয়া উভয়জন নবীজির দরবারে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাইলাবা, maaf দেওয়া না দেওয়া সেটা মাসুকে হাকিকির বিষয়, বাকি তুমি যে গুনাহ করলা, তুমি যে আমানতের খেয়ানত করলা, তুমি যে জিনা করলা, এই জন্য আমি নবীজির দরবার থেকে ফিরে যাও। হযরত সাইলাবাতুল আনসারী এবার সাঈদকে বলে, রে সাঈদ, এতক্ষণ পর্যন্ত মনে করেছিলাম, এতক্ষণ পর্যন্ত আমি জেনেছিলাম হয়তো নবীজির মাধ্যমে কাজটা সমাধান হয়ে যাবে। না না, যেহেতু নবীজির মাধ্যমে কাজটা সমাধান হলো না, এ সাইলাবা, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমি সাইলাবাকে এমন ভাবে গুনাহ হিসেবে সাব্যস্ত করেছেন, এমন ভাবে গুনাহগার হিসেবে আমি সাইলাবাকে বানিয়েছেন, আমি আর কারো কাছে যাইব না, আমি আর কারো কাছে যাব না, আমাকে ছেড়ে দাও, আমি মদিনা শহরে থাকবো না। হযরত সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতটা ছাইরা দিয়া দৌড়িয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের দিকে যায় বলতেছে, আল্লাহ, তাকায় দেখো রে মালিক, দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায়, রে আল্লাহ, রিস্কাওয়ালা থেকে নিয়া বাদশা পর্যন্ত
কোন মানুষ নাই যে তার দরওয়াজা খোলা আছে। এরে আল্লাহ, সবাই দরওয়াজা বন্ধ করে ঘুমায় আছে, কিন্তু তুমি মালিকের দরওয়াজা তো বন্ধ নাই। আল্লাহ, আমি গুনাহগার, তুমি তো রহমান, আমি নাফরমান, তুমি তো গফফার। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো, তোমার বান্দা কোথায় যাবে, কার কাছে যাইবে? সাইলাবাতুল আনসারী বলে, আল্লাহ, দেখেছি দুনিয়ার জমিনে দুনিয়ার সমস্ত মানুষ যদি সন্তানকে পাপী বলে, গুনাহগার বলে, একজন ব্যক্তি বলে না, সে হচ্ছে কে? সে হচ্ছে আমার আপনার মা। আরো জোরে চিল্লায় বলেন, সে কে? সে হচ্ছে না আমার আপনার মা। সাইলাবাতুল আনসারী বলতেছে, আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর দুনিয়ার জীবনে গুনাহ করব না। এবার অপর দিক থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার জিবরাইল বলতেছেন, ওগো মায়ার নবী আমার, আল্লাহ যদি তার কোন বান্দাকে maaf কইরা দেয়, আল্লাহ যদি তার কোন বান্দাকে ক্ষমা করে দেয়, তো আপনার নবী কোনো সমস্যা আসেনি? নবী বলেন, না না জিবরাইল, তুমি জানো না, আমার আল্লাহ যদি তার কোন বান্দাকে maaf করে দেয়, আমি নবীর চাইতে বেশি খুশি আর কেউ হবে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, ওগো মায়ার নবী আমার, তাহলে সাইলাবাকে ফিরিয়ে নিয়ে আসুন। এবার চারজন সাহাবী সহ, লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, সময় অল্প। এবার চারজন সাহাবী সহ সাইলাবার কাছে গেলেন। পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, কেউ খুঁজে পাচ্ছেন না। খেতে খামারে কৃষি ব্যক্তিরা কাজ করতেছেন, কৃষকরা চাষাবাদ করতেছেন। কৃষকদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি এমন কোন ব্যক্তিকে দেখেছো যে দিনরাত কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে? তো কৃষকরা বলতেছে, সাইলাবা নামে কাউকে চিনি না, তবে এমন একজন ব্যক্তিকে চিনি, যিনি যার কান্নার আওয়াজ শুনে আমাদের ফজরের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না। এমন কান্না কাঁদে, যার কান্নার আওয়াজ শুনে আমরা ঘুমাতে পারি না, ফজরের ঘুম আমাদের ভাঙা যায়। তো ওই ব্যক্তিটা কোন দিকে বলে, জঙ্গলের দিকে চলে যাও। এবার চারজন সাহাবী জঙ্গলের দিকে চলে গেলেন। দৌড়িয়ে জঙ্গলের দিকে গিয়ে দেখেন সাইলাবা কাঁদে, আল্লাহ তুমি গফফার, আমি নাফরমান। আয় আল্লাহ, তুমি গফফার, আমি গুনাহগার। আয় আল্লাহ, তুমি রহমান, আমি নাফরমান। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো, ও মাওলা, তোমার বান্দা কোথায় যাবে, কার কাছে যাইবে? আল্লাহ গো, মাফ করে দাও, আর জিন্দেগিতে গুনাহ করব না। পিছন থেকে হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, এ সাঈদ, এর ভাই সাইলাবা, চলে আয়, আয় আমরা মদিনার জমিনে ফিরে যাব। বলে, না না না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আমি মদিনার জমিনে যাব না। এবার চারজন সাহাবী সহ মদিনার দিকে নিয়ে আসতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়, আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন। এমন সময় চারজন সাহাবী নিয়ে আসছেন। পিছন দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নামাজে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। সূরা ফাতিহা পড়লেন, এরপর সূরা তাকাসুর পড়তেছেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে পিছন দিক থেকে বিকট এমন আওয়াজ হলো, সাহাবা আজমান সহ সবাই নামাজের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। কি অবস্থা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরায় পিছনের দিক থেকে তাকায় দেখেন সাইলাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ও মুহতারাম হাজিরিন, এবার নবীজি নিজে জানাজা দিলেন, দাফন কাফন দিলেন। নবীজি বলেন, সাইলাবার জানাজায় এত প্রচুর পরিমাণের ফেরেশতা বর্ষণ আল্লাহ করেছেন আকাশ থেকে, আমি নবীজি পূর্ণাঙ্গ কদম ফেলতে পারছি না। আল্লাহু আকবার।